আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটার বাংলার সরাসরি আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের জবাব জানতে এবং আপনাদের ইবাদত সম্পর্কিত যারা বিভিন্ন বিষয়ে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর আলোকে জানতে চান, তারা সরাসরি এই আয়োজনে প্রশ্ন করে জানবার সুযোগ পাবেন। আপনাদের সাথে আছে আমি কারি একেএম ফিরোজ, এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় এটিএন বাংলার প্রিয় মুখ, দেশবরণ্য আলেমে দ্বীন শেখুল আল্লাম আল্লামা একেএম আব্দুর রশিদ আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখকে স্বাগত দর্শকদের সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে মেহরবানি করে প্রশ্ন করুন। প্রশ্ন শেষ হবার পর ভলিউম বাড়িয়ে শাইখের কাছ থেকে আপনাদের প্রশ্নের জবাব আমরা শুনবো। শাইখ, আমরা প্রশ্ন নিতে পারি? জি জি জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছে? ম্যাডাম, আমি আনসার এবং জি আনিস সাহেব। পাবনা থেকে বলছি। জি আনিস সাহেব, বলুন কি জানতে চাচ্ছেন? আমি আনসার এবং পাবনা থেকে বলছি। জি আনিস সাহেব, বলুন কি জানতে চাচ্ছেন? আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের ইসলামিক কালচার আদম আলাইহিস সালামের থেকে আমাদের সালামের প্রচলন হয়, এবং আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সালাম পদ্ধতিটা আদম আলাইহিস সালাম ইসলামিক কালচারের মধ্যে আসসালামু আলাইকুম বলাটা এটা সুন্নাত। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই কালচারের মধ্যে অনেকগুলো কালচার ঢুকে গেছে, এবং এই কালচার গুলো আমাদের ইসলামিক কালচারের সঙ্গে কন্ট্রাডিকশন হয়। এটা কি এইভাবে সালামটা শিশুরা পর্যন্ত এই সালামগুলো দিচ্ছে, এটা কি ঠিক হচ্ছে কিনা জানতে চাচ্ছি। জি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক লেখালেখিতে দেখতে পাই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নাকি দুনিয়াতে তিনি ক্ষমা চাওয়ার জন্য 300 বছর বা 400 বছর কান্দাকাটি করেছেন, কিন্তু আমরা কোরআন কারিমে জানতে পারি আদম আলাইহিস সালামকে বেহেশতে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। এখন আমাদের কোনটা সঠিক আমরা জানতে চাই। আচ্ছা, আপনার তৃতীয় প্রশ্ন আনিস সাহেব। তৃতীয় প্রশ্ন হলো যে আমাদের আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পিছনে আমাদের আপনার ওখানে আলমের বাচ্চাদের একটা ওয়াদা করেছেন, আমাদের কাছে ওয়াদা দিয়েছেন আমাদের রব কিনা, এইটা আমরা ওখানে ওয়াদা করে আসছি সমস্ত আদম সন্তান, এবং এই ওয়াদার করার জবাব কি আমাদের কিয়ামতে দিতে হবে না? আলেমে বারজাখের ওয়াদা? জি জি, না না, আমি বেহেশতে ওয়াদা করে আসছি আমরা সবাই। আচ্ছা তিনি ওয়াদা করে এসছেন আল্লাহর কাছে যে আমরা তাকে মালিক বলে স্বীকার করি, এবং এই স্বীকারোক্তিটাকে আমাদের কিয়ামতে দিতে হবে না, এটি জানতে চাচ্ছি। আচ্ছা, জি ধন্যবাদ, আমরা জানবো আপনার বিষয়ে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, দ্বিতীয় লাইনে কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি আরে জি আরিফ সাহেব, বলুন কি জানতে চাচ্ছেন? আরিফ সাহেব। মাগরিবের 2 রাকাত যে সুন্নাত আছে জি আগে, জি, মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত। হ্যাঁ, এটা করা কি কতটা গুরুত্বপূর্ণ? জি জি, এটা আচ্ছা করা কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, গুরুত্বপূর্ণ, ধন্যবাদ, আমরা জানবো এই বিষয়ে। আরেকটা প্রশ্ন, এটা অর্থটা বলবেন। বলুন। রব্বানা ফাগফিরনা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা। আচ্ছা, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, এটা এই আয়াতের অর্থ? এটা অর্থ বলবেন আর কি। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ ধন্যবাদ, আমরা শুনবো। আরেকটা আপনার তেলাওয়াত খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক, দোয়া করবেন বারাকাল্লাহ ফিক। জি ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইরান, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। হায়াকাল্লাহ, আল্লাহ মাজিদাক। ধন্যবাদ শেখ, আমরা জবাবে যাব। জি জি পাবনা থেকে প্রশ্ন করলেন যে ইসলামিক কালচার এবং সালামের শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকেই নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পূর্ণ শব্দ, কিন্তু আমাদের বর্তমান কালচার আমরা সালাম যেভাবে দিই, আসসালামু আলাইকুম, বিভিন্নভাবে সালামকে বিভিন্নভাবে কেউ উচ্চারণ করি, মানে বিভিন্ন রকম উচ্চারণ শোনা যায়। এটা কতটুকু আসলে এই ইসলামের সাথে কন্ট্রাডিক্টেড হয়ে যায় কিনা, বা এই বিষয়ে বিস্তারিত একটু জানতে চাচ্ছেন। জি, সম্মানিত প্রশ্নকারী,
ইসলামিক কালচার হিসাবে আমরা যেটা গ্রহণ করব সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাম দিতেন এবং যেভাবে সালাম নিয়েছেন, এটাই হলো আমাদের শুদ্ধ কালচার। এক একজন এক একভাবে সালাম দেয়, কেউ মুখে না বলে হাতে দেয় এবং মাথা ঝুঁকায়, এই সমস্ত ইসলামিক কালচার অন্তর্ভুক্ত নয়। জি আল্লাহ তাআলা ফাইদা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে যদি কেউ সালাম বিনিময় করে তাহলে তার সালামের উত্তর দাও সালাম দাতা যেভাবে দিয়েছে তার চেয়ে ভালো করে, অথবা অন্তত সালাম দাতা যতটুকু বলেছে তুমি উত্তরে ততটুকু বলো। এর অর্থ দাঁড়ায় আমি যদি বলি আসসালামু আলাইকুম, যিনি সালাম শুনবেন উত্তম হলো তিনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যিনি শুনবেন তার উচিত হলো আল্লাহর এই কথা অনুযায়ী তিনি যেন জবাবে বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটুকু হলো তা উত্তম, কিন্তু কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম এইটুকু বলা হলো ওয়াজিব। এর বাইরে যত রকমের শব্দ আছে, যত রকমের উচ্চারণ আছে, কোনো উচ্চারণ দিয়ে সালাম আলাইকুম এগুলি ঠিক না। হ্যাঁ, আলাইকুম সালাম এ ধরনের কোনো কথা ইসলামে নাই। যা বলতে হবে স্পষ্ট বলতে হবে, এবং এই স্পষ্টটা কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, অথবা এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আহসান শেখ, বারাকাল্লাহু ফিক। শেখ পরবর্তীতে আনিসা প্রশ্ন করলো যে আদম আলাইহিস সালামের যে মুক্তির বিভিন্ন তথ্য মতে বিভিন্নভাবে জানা যায় যে তার যে 300 থেকে 400 বছর কান্নাকাটির পর তার মুক্তি হয়েছে, কিন্তু কোরআন হাদিস কি এই বিষয়ে কি বলে? কোরআন হাদিস যেটা বলেছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে হযরত আদম আলাইহিস সালাতে কিছু কথা শিখেছেন, সেই কথার ভিত্তিতে যখন তিনি দোয়া করলেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, তওবা কবুল করলেন। আর সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে ক্ষমা করেই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে এসে ক্ষমা চেয়েছেন, 450 বছর কাঁদছেন, এই কথাটা ঠিক না। ঠিক না। আল্লাহ তাআলা জান্নাতে তাকে ক্ষমা করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন যাও, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, যে নাকি আমার হেদায়েত অনুযায়ী চলবে তার কোনো ভয় নেই। অতএব এই যে পরে কত শত বছর কান্নাকাটির বিষয়টি, এটা ঠিক নয়। ঠিক না। আহসান শেখ, বারাকাল্লাহু ফিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করে এসেছি দুনিয়াতে, কিন্তু আমরা এই যারা এগুলো পালন করছি না, কিয়ামতের দিন কি আমাদের এই বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? অবশ্যই জবাব করতে হবে। যে আমরা তো আল্লাহর কাছে রুহের জগতে বলছি, যখন বলছেন আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, সবাই বলেছিল যে হ্যাঁ তুমি আমাদের রব। তারপরে সেই কথা আমাদের মনে থাক বা না থাক, এই পৃথিবীতে আগমন করার পর আল্লাহ তাআলা মানুষের জন্য যে হেদায়েত পাঠিয়েছেন, সেই হেদায়েত অনুযায়ী না চললে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। যেমন যত ফরজ ইবাদতগুলো আছে সেগুলো আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, এবং যে সুন্নতগুলো সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাবদিহি করতে হবে। অতএব আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। যত ফরজিয়াত আছে, আল্লাহর যত বিধিবিধান আছে, এগুলি পালন না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং আমরা যে আল্লাহর কাছে ওয়াদা করেছি, সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি, ওয়াদা আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পড়ার সাথে সাথে আমরা একটা ওয়াদা হয়ে গেছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। এইটা হলো একটা, হলো আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম, আর রেসালাতকে আমরা মেনে নিলাম। আল্লাহর বিধান এবং আল্লাহ রসুলের আদর্শ, এই দুই মিলেই হলো মুসলমানের জীবন, এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। শেখ, একটা প্রশ্ন সামনে নিচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কি জানতে এটা কি চাচ্ছেন? ইসলামিক কল জব না? জি জি জি। আচ্ছা, আমি প্রশ্ন করতে যাচ্ছি। আমি জি, নারায়ণগঞ্জ থেকে নাসরিন একটা বলছি। জি বলুন, প্রশ্ন বলুন। আমার যেটা প্রশ্ন, প্রথমটি হলো যে নামের ব্যাপারে, যে ভাইয়া এটা উচ্চারণ কি ঠিক আছে কিনা, ফৌজান হবে নাকি ফাউজান হবে, মানে এই নামটার অর্থ বলবেন, অর্থটা কি? আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে অনেক মেয়েদের দেখা যাচ্ছে যে অনেক মেয়েদের বিয়ে হয় না, তো আমরা কি তাদের ভাগ্যে বিয়ে লিখে নিই, এটা মানে জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, জি বলুন। নাকি অনেক অনেক মানে কি বলবো, মানে অভিনন্দন, শুভেচ্ছা। আপনি যে সকালবেলা যে এটিএম বাংলা যে কোরআন তেলাওয়াত করেন না, খুবই ভালো লাগে শুনতে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, শুকরান, ধন্যবাদ। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আমি ভাইয়া আরেকটা মানে এই খবরে জানতে চাচ্ছি। জি, উনি আছেন, উনি দেশের বাইরে আছেন। জি, ধন্যবাদ আপনাকে।
ওনার যে শুক্রবার যে জুমার খুতবা হয় না, জি 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 তো উনি দেশে, ওনাকে যে দেখা যাচ্ছে না এখন, উনি দেশের বাইরে আছেন, ছুটিতে আছেন। জি ছুটি দেই। জি জি দেশের বাইরে আছেন। ও আচ্ছা জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ আরিফ সাহেব চট্টগ্রাম থেকে মাগরিবের আগে 2 রাকাত সুন্নত সম্পর্কে জি একজন জি প্রশ্ন। মাগরিবের আগের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সম্পর্কে জানতে চেয়েছেন। গুরুত্ব হলো আসলে আল্লাহ রসুল যেটা বলছেন যে মানে আসরের পর সূর্য ডুবার আগে কোনো নামাজ পড়া যাবে না, কিন্তু সূর্য ডুবার পরে নামাজ 2 রাকাত পড়া যাবে। কেউ যদি সূর্য ডুবার পরে মাগরিবের আজানের পর মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বে, এটা হলো মসজিদের হক। এবং কারো কারো মতে এটা হলো সুন্নত মুআক্কাদা। যতবারই আপনি মসজিদে প্রবেশ করবেন ওযুর সাথে ততবার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। অতএব মাগরিবের পরে যে নামাজটা, সূর্য ডুবার পরে মাগরিবের আগে যে নামাজটা ফরজের পড়া আগে। হয় ফরজের আগে, সেটা হলো তাহিয়াতুল মসজিদ পড়া হয় এবং খুবই গুরুত্ব, তাহিয়াতুল মসজিদের পড়ার খুবই গুরুত্ব রয়েছে। আহসান শেখ, বারাকাল্লাহ ফিক। শেখ আমাদের এই পর্যায়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, অনেকে লাইনে আছেন। আমরা একটা বিরতির পর ইনশাআল্লাহ এই সকল বিষয় জানবো এবং প্রশ্ন নিব। প্রিয় দর্শক, সময় হলো একটা বিরতির। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি একটু পর ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকবেন।